আমার এই পরিচিত ভাইয়ের পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইস্যু জমা রয়েছে। কয়েকটা ভিডিও ডিলিট করলাম, তারপরও যখন আমি রিপোর্টসে গেলাম, রিপোর্টস অ্যাবাউট আদার এবং অ্যালার্টস, ঠিক আছে, ইওর অ্যালার্টস, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ইস্যু জমা রয়েছে। তো দিলাম অনেকটি ভিডিও ঠিক করা, তারপরে তার ইওর অ্যালার্টসের মধ্যে যে স্প্যাম কন্টেন্টগুলি এটা যাইতে কয়েক মাস লাগবে, এই জন্য তাকে আমি সাজেশন দিলাম এই প্রোফাইলটা পুরো বাদ দিয়া দেন। তো আমি ভিডিওতে করে দেখাইতেছি। অবশ্যই আমাদের দৈনিক দুইটা জিনিস চেক করা দরকার, ইওর অ্যালার্টস এবং রিপোর্টস এবং আদার যে সাপোর্ট ইনবক্সে। তো আমার এই যে ভাইটা, পরিচিত ভাইটা, ওনার ভিডিওর মধ্যে প্রচুর সমস্যা ছিল এবং প্রচুর সমস্যা থাকা সত্ত্বেও আমি ভিডিও ডিলিট করার পর ওনার ইওর অ্যালার্টসের মধ্যে দেখেন যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি দেখাইতেছে এই যে স্প্যাম কন্টেন্ট। তো এটি ডিলিট করার পরও যায় নাই। তো ওনাকে সাজেশন দিছি আমি যে আপনি নতুন আর একটা প্রোফাইল খুইলা কাজ করেন বা পেজে কাজ করেন। তো উনি পরবর্তী যে ডিসিশন নিবে, তো ওনার ইটা কি, উনি কাজ করার পরে নিজেই ডিসিশন নেবে। কারণ নতুন অবস্থায় যারাই কাজ করুক তারা মনে করেন অনেক কিছু বুঝে না। দেখেন ওনার প্রোফাইলটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইস্যু আইসা রয়েছে। তো এই স্প্যাম যেটি আছে এটি সহজে কিন্তু চলে যায় না, এটি ডিলিট করার পরেও সহজে যায় না, সময় নেয়। তো এই প্রোফাইলটা মনে করেন টোটালি ওনার বাদ। তো নতুন অবস্থায় মনে করো এই প্রোফাইলে যদি কাজ করে পরবর্তীতে উনি মনে করেন পস্তাবো। তো আমি শাসন দিচ্ছি এই প্রোফাইলটা বাদ দিতে। তো প্রোফাইলটা ওনার দেখাইলাম। তো এরকম যদি আপনার যদি প্রোফাইলে কেউ যদি থাইকা থাকে স্প্যাম নতুন অবস্থায়, অবশ্যই আসতে পারে। তো আমিও নতুন অবস্থায় যখন কাজ করছি এরকম সমস্যা হয়েছে, প্রোফাইল বাদ দিয়ে দিছি। তো যারা যাদের প্রোফাইলে স্প্যাম কন্টেন্ট থাকে, যে স্প্যাম ডিলিট করার পরও চলে যায় না, সমস্যা থাকে, ওই প্রোফাইলে বা পেজে কাজ করেন না। নতুন আবার কাজ করার, যদি কাজ করার মনুষ্য থাকে তো নতুনভাবে কাজ করেন।